মাগুরায় নির্যাতিত শিশুর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে বক্তব্য রেখেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? ধন্যবাদ ইশিকা। আমি এই মুহূর্তে আছি মাগুরার শ্রীপুরের সবদালপুর ইউনিয়নের জারিয়া গ্রামের আমাদের আলোচিত আসিয়াদের বাসায়। আজ আসিয়ার কবর জিয়ারত করার জন্য এবং একটি দোয়া মাহফিলে যোগদানের জন্য হেলিকপ্টার যোগে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ সকাল 11:30টার দিকে সবদালপুর মাধ্যমিক বিদ্যালয়ে হেলিকপ্টার অবতরণের পর তিনি সোনাইকুণ্ডি গোরস্থানে যে আসিয়ার কবর জিয়ারত করেন এবং সেখান থেকে ফিরে সোনাইকুণ্ডি প্রাথমিক বিদ্যালয়ে এসে একটি দোয়া মাহফিলে অনুষ্ঠানের যোগ দেন এবং তিনি তার বক্তব্যে ওখানে বলেন যে ভারতীয় সংস্কৃতির কারণেই এবং আমাদের দেশের বিদ্যমান সংস্কৃতির কারণেই আজকে আসিয়ার ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মতন ঘটনাগুলো ঘটছে। তিনি খুব দ্রুতই ভারতীয় টিভি চ্যানেলগুলো এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং যুব সমাজকে ইসলামিক শরীয়ত আইনের চলার জন্য এবং কোরআনের আইন বাংলাদেশে প্রচলন করার জন্য তিনি আহ্বান জানান। এই কোরআনের আইনটা যদি প্রচলিত হয় তাহলে দেশে এত খুন, রাহাজানি, ধর্ষণ এরকম কোনো কার্যক্রমই ঘটবে না বলে তিনি আশা ব্যক্ত করেছেন। স্কুল মাঠ থেকে দোয়া মাহফিল শেষে তিনি আসেন নির্যাতিত আসিয়ার বাড়িতে এসে তিনি আসিয়ার চাচা, আসিয়ার এক ফুফাতো দাদি এদের সাথে কথা বলেন। আমরা যতটুকু জানতে পেরেছি চিকিৎসাজনিত কারণে আসিয়ার পরিবারের মা বাবা থেকে শুরু করে কেউ বাড়িতে এখন নেই। এই কারণে তিনি তার পরিবারের অন্যান্য সদস্যের সাথে মত বিনিময় করেন এবং আসিয়ার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করে তাদের সাথে কিছু ব্যক্তিগত আলাপ সেরে তিনি এইমাত্রই আসিয়ার বাড়ি থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলেন। এখন পর্যন্ত মাগুরা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পঙ্কজ, অনেক ধন্যবাদ আপনাকে।